আচ্ছা, এরপরে হযরত আবু বকর সিদ্দিকের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। হযরত ওমরের ইসলাম সম্পর্কে তো আপনারা জানেন। উনি রসুলের দুশমন ছিলেন একদম কড়া। তো একদিন রসুলকে মারার জন্য বের হলেন। মানে তলোয়ার নিয়ে রসুলকে মারবেন, মারতে যাবেন। তো ১ম একজন বলতেছে, "কি কোথায় যাচ্ছেন আপনি তলোয়ার নিয়ে?" বলছে, "না, এই যে মোহাম্মদ এসে আমাদের এখানে ধর্ম-টর্ম নষ্ট করে দিয়েছে বাপ-দাদার। ওনাকে শায়েস্তা করতে হবে।" তো উনি বলতেছেন, "তোমার বোনও তো মুসলমান হয়ে গেছে।" "হে, আমার বোন মুসলমান হয়ে গেছে।" উনি বোনের কাছে গেছে দুধ দিয়ে। তখন বোন কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতেছে একটা। তাড়াতাড়ি ওমরের আওয়াজ শুনে সে তাড়াতাড়ি এ কোরআন শরীফ পড়া বন্ধ করে দিছে। বলছে যে, "আপনি এরকম রাগান্বিত তো।" "না, তুমি যেটা তেলাওয়াত করতেছিলে আমার খুব ভালো লাগছে। এটা আবার একটু তেলাওয়াত করো।" ওই যে কোরআনের মধুর সুর শুনে উনি পাগল হয়ে গেছে। বলছে, "আমি তোমাকে তেলাওয়াত করে শোনাতে পারব না। এটা অপবিত্র, মানুষকে শোনানো যায় না। তুমিও পবিত্র, তুমি মুসলমান নও।" বলছে, "আমি আগে মুসলমান হয়ে যাই তাহলে?" আমি আমি তাহলে তুমি গোসল করে আসো। তিনি গোসল করে আসলেন, কলমা পড়লেন। রাসূলের কাছে যান নাই এখনো। কোরআন শরীফের তেলাওয়াত ঠাবার শুনলেন। শোনার পরে উনি পাগল হয়ে গেছে। তলোয়ার তো আছে হাতে। এই তলোয়ার নিয়ে রাসূলের ঘরে চুদ্দুর দিছে। হযরত আলী, হযরত আবু বকর বলতেছে, "হুজুর ওমর তো তলোয়ার নিয়ে ঢুকতেছে।" বলছে, "কোনো অসুবিধা নাই। দরজা খুলে দাও।" ওরা তো অবাক যে, "উনি তো তলোয়ার দিয়ে আমাদেরকে আঘাত করবে।" "না, কোনো অসুবিধা নাই। উনি আসুক।" উনি এসে রাসূলের পায়ে লুটে পড়লেন। "হুজুর, আমি ভুল করেছি। আমি আমার বোনের সামনে কলমা পড়েছি, কোরআন তেলাওয়াত শুনছি। হুজুর, আপনি আমাকে আবার কলমা পড়ান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।" এটা ১৫-১৬ নম্বরের মুসলমান উনি। এর আগে ১৪-১৫ জন মুসলমান হয়েছে। এই হযরত ওমরও মুসলমান হলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পরে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নামাজ পড়তেছে। নফল নামাজ। কিন্তু তখন ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বললেন, "হুজুর, আপনি যে নামাজ পড়েন তো ঘরের ভিতর চুপে, চুপে কেন পড়েন? চলেন আমরা খানায় কাবা যাই।" বলছে, "আমরা নামাজ পড়তে ওরা তো আক্রমণ করবে।" হুজুর, আক্রমণ-টাক্রমণ পিছনে দাঁড়ায় থাকবো, দেখি কে আক্রমণ করে সাহস আছে। রসুলকে ধরে খানায় কাবায় এনে রসুলকে নিয়ে, আবু বকর সিদ্দিককে নিয়ে, হযরত আলীকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। আর আ পিছনের কাতারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছেন। কাফাররা বলতেছে, "কি সাহস মোহাম্মদের যে খানায় কাবায় আমাদের মূর্তির সামনে আমাদের খানায় কাবা নষ্ট করতেছে উনি। এখানে নামাজ পড়ার সাহস কে দিছে?" তারা ২০-৩০ জন এসে তলোয়ার নিয়ে এসে আক্রমণ করার জন্য বের হয়ে গেল। দৌড় দিয়ে। পিছনে দেখতেছে ওমর দাঁড়িয়ে আছে। হযরত ওমরকে দেখে তারা ভয় পেয়ে গেছে। এত বড় সাহসী লোক ছিল হযরত ওমর। আরবের কোন কাফর সাহস করে নাই যে ওমর ইসলাম গ্রহণ করার পরে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করবে। এই হলো ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো ওমরই। উনার বাবার নাম খাত্তাব। এজন্য আমরা ওমর ইবনে খাত্তাব বলি। উনার মায়ের নাম ফাতেমা বিনতে হাশেম ইবনুল মুগীরা। তারও স্ত্রী ৪ জন। কুরাইবা বিনতে আবি উমাইয়া, উম্মে কুলসুম, জাইনাব বিনতে মাজউন, জামিলা বিনতে সাবিত। এ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। গা এ এ এরা। আর ছেলে আছে উবাইদুল্লাহ, যায়েদ আকবর, যায়েদ আসগর, আব্দুল্লাহ, মেয়ে হাফসা, আব্দুর রহমান আকবর, আবু শামা। ওই আবু শামা সম্পর্কে আপনারা কিছু শুনেছেন। যে এটা বলে যে এটা তো নজরুলের কবিতাও আছে। আবু শামা যে মদ পান করেছিলেন, মদ পান করার কারণে উনাকে দুর্রা মারেছিলেন। দুর্রা মারার কারণে ৪০ টা দুর্রা মারার পরে উনি ইন্তেকাল করলেন। বাকি দুর্রাগুলো উনার কবরে মারা হলো। এ ধরনের একটা ঘটনা আছে। যদিও এটা কঠিনভাবে প্রমাণিত না। তারপরেও হযরত ওমরের ইনসাফের বিষয়ে এই কথাটা আছে যে আবু শামাকে তিনি দুর্রা মেরেছিলেন। নিজের ছেলেকে এ এ ৪০ দুর্রার পরে তিনি মারা গেলেন। আর বাকি ৪০ দুর্রা উনার কবরের উপর মারা হয়েছিল। আবু শামা উনার ছেলে। আব্দুর রহমান আসগর, আসেম, আয়াস, ফাতেমা, রুকাইয়া। এই উনার ছেলে-মেয়ের নাম। তো হযরত এ আ ওমর রাদিয়াল্লাহু তাআলা
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যে আপনি হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন কত তো বলছিলাম 13 হিজরি। তো 13 হিজরি থেকে 23 হিজরি পর্যন্ত মোট 10 বছর খলিফা ছিলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমরের আমলে কিন্তু এই ইসলামের বিজয় হয়েছে হেভি। এই কাদেসিয়ার যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ। কাদেসিয়ার যুদ্ধে ইরান বিজয় হয়ে গেছে পুরা। আর ইয়ারমুকের যুদ্ধে পুরা সিরিয়া মানে রোমান সাম্রাজ্য সিরিয়া পুরা জয় হয়ে গেছে। অর্থাৎ ইরান, এর সিরিয়া পুরা অঞ্চল একদম ফিলিস্তিন সহ এই পুরো অঞ্চল মুসলমানদের এবং ফিলিস্তিন তো আপনারা জানেন বাইতুল মুকাদ্দাস যখন উনি বললেন একজন সাহাবী পাঠিয়েছিলেন, একজন মানে গভর্নর পাঠিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসে মানে ফিলিস্তিনে যে তুমি যাও সেখানে তো তুমি বলো যে তারা কি আমাদের সাথে যুদ্ধ করবে না বাইতুল মুকাদ্দাস আমাদেরকে দিয়ে দিবে। তো তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন। তো তারা সেখানে ইহুদিরা তারা বলল যে না আমরা ওমর আসলে ওনার কাছে আমরা এটা নিয়ে একটা ফয়সালা করব। তো হযরত আ ওমর রাদিয়াল্লাহু তাআলা এই চিঠিটা পাওয়ার পরে তিনি সেখানে গেলেন। বাইতুল মুকাদ্দাস গেলেন। বাইতুল মুকাদ্দাস যাচ্ছেন দেখেন কত বড় সাহাবী আপনি চিন্তা করে দেখেন। অসাধারণ, অসাধারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে একটা বৃত্ত নিয়ে চলে যাচ্ছে। কোথায়? বাইতুল মুকাদ্দাসে। একটা ওট, একজন বৃত্ত হযরত ওমর। বেরিয়ে গেছে। যেতে কদ্দূর যাওয়ার পরে বৃত্ত তো ক্লান্ত হয়ে গেছে। হযরত ওমর বলতেছে, "এবার তুমি ঘোড়ায় উঠে চড়ো, আমি টানি।" আল্লাহু আকবার। যেতে যখন ফিলিস্তিনে গেছে, পৌঁছে গেছে, তখন পালাটা ছিল ঘোড়ায় চড়ার পালা ছিল বৃত্তের। আর টানার পালা ছিল হযরত ওমরের। এখন ইহুদিরা দেখে মনে করলো যে যেটা উপরে বসে আছে সেই ওমর আর যে টানতেছে সে বৃত্ত। সবাই মানে বৃত্তকে নিয়ে টানাটানি করতে, "হুজুর, হুজুর, হুজুর আপনি আমাকে ক্ষমা করুন।" আমি হুজুর না, হুজুর যিনি টানতেছেন তিনি হুজুর। তখন ইহুদিরা বলল, "যেই মানুষের এই ইনসাফ, যে খলিফার এই ইনসাফ, যিনি একজন বৃত্তকে দিয়ে ঘোড়া টানায় না, উট টানায়নি, তার সাথে যুদ্ধ করে পারা যায় না। আমরা দিয়ে দিলাম যখন।" এই ফিলিস্তিন পুরা বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে হযরত ওমরকে দিয়ে দিয়েছে। কত বড় মানে ছিলেন উনি, কত বড় মহান ব্যক্তি ছিলেন। আচ্ছা বুখারী শরীফের একটা হাদিস বলি এই প্রসঙ্গে। বুখারী শরীফের হাদিসে আছে আ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, মদিনা শরীফে আরকি। তো মদিনা শরীফের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো যাওয়ার পথে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে দেখলেন। শয়তান গলিতে ঢুকতেছে, আবার বেরিয়ে গেছে। তো রাসূল শয়তানকে ডাকলেন, "এদিকে আসো।" চিন্তা করে দেখেন আমাদের দেশের ওয়াহাবীরা বলে রাসূল গায়েব জানে না। আচ্ছা আমরা শয়তান দেখছি কোনদিন? হ্যাঁ? শয়তান আমাদের চেয়ে গায়েব না? অদৃশ্য না? শয়তান যে আমাদেরকে কুমন্ত্রণা দেয়, আমরা শয়তানকে দেখছি কোনদিন? কুমন্ত্রণা তো দেয়ই। কিন্তু রাসূল তো দেখেন শয়তানকে। না হলে ডাকলেন কেমনে? এই শয়তানকে এদিকে আসো। আসছে শয়তান। শয়তান কিন্তু আমার রাসূলকে ভয় পায়। তো তুমি শয়তান জিজ্ঞেস করলেন, "তুমি এদিকে ঢুকতে চাইছিলা, আবার এদিকে বেরিয়ে গেছো কেন?" হুজুর আমি ঢুকতে চাইছিলাম একজন মানুষকে কুমন্ত্রণা দেওয়ার জন্য। কিন্তু দেখতেছি উমর আসতেছে। তো তার ভয়ে এদিকে চলে আসতেছি। চিন্তা করে দেখেন উমরকে শয়তান ভয় পায়। এইজন্য ছোট ছেলের বুকে যদি আপনি আইন, মিম, রে ওমর লিখে দেন, আপনার শয়তানের কোনো আসার থাকবে না। মিম, রা। ওমর উচ্চারণ আরবিতে এরকম। ১ম এ আইন লিখবেন, তারপর মিম লিখবেন, তারপর রা লিখবেন। তো ওমর লিখলে আপনি যদি কোনো মানুষের সিনায় ছোট ছেলের সিনায় যদি এই মানে মানে আ ব হ্যাঁ, ওইটা লিখে দিলে শয়তান চলে যাবে। ওমরকে এভাবে ভয় পায় কিন্তু শয়তানে। হ্যাঁ, এটা বুখারী শরীফের হাদিস। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে ডেকে বলতেছে যে, "শয়তান তুমি এদিকে ঢুকতে দেখলাম, আবার বেরিয়ে গেছো কেন?" বলছে, "হুজুর আমি আরেকজনকে ধোঁকা দিতে যাচ্ছিলাম। কিন্তু ওমরকে দেখে ভয়ে চলে আসছি এদিকে।" তো রাসূল ওমরকে ডাকলেন। বললেন, "ইয়া ওমরু"
ইন্না শাইতানা লা ইয়াসলুকু ফাজ্জান ইল্লা গায়রা ফাজ্জাক। ওমরকে ডেকে রাসূল বলতেছে, ওমর তোমার এত সম্মান যে আল্লাহর দরবারে, যে তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো ভয় পায়। মানুষ আদল ইনসাফ থাকলে তিনি বলতেন যে আমার সাম্রাজ্য অর্ধ পৃথিবীর শাসক ছিলেন তো তিনি। আমি যে ইরান সিরিয়া যে বলতেছি এগুলো উমরের আমলে শাসন হয়েছে। আচ্ছা, আরেকটা ঘটনা বলি। হযরত উমরের আমলে আমর ইবনে আস নামক একজন সাহাবী ছিলেন। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার আমলে মিশরও জয় হয়েছিল। মিশর, বর্তমান মিশর যেটা, এটা কিন্তু আফ্রিকায় পড়ছে। আফ্রিকা এটা আলাদা একটা মহাদেশের অংশ। সে আমর ইবনে আসকে পাঠিয়েছিলেন সেখানে ইসলাম প্রচার করার জন্য। ইসলাম প্রচার হয়ে গেছে। সেখানে একটা ঘটনা দেখেন। মিশরে একটা নদী আছে, এটার নাম নীল নদ। শুনছেন? ওরেও নীল দরিয়া আরকি। ওই নীল নদ হলো মিশরের সবচেয়ে বড় একটা, ওদের চলার জন্য, ওদের জীবন ধারণের একটা বড় মানে উপায়। নীল নদে পানি না থাকা মানে শেষ। জীবজন্তু সব মারা যাবে। তো সেখানে প্রতি বছর একটা মেয়ে, যুবতী মেয়েকে পানিতে ফেলা হতো। বলি দেওয়া হতো। বলি দেওয়া হতো। তখন থেকে, এটা পুরান আমল থেকে চলে আসতেছে, ফেরাউনের আমল থেকে। তো এবছরও পানি আসতেছে না। হযরত আমর ইবনে আস এখানে গভর্নর হয়ে গেলেন। এটা মুসলমান হয়ে গেছে, মুসলিম রাষ্ট্র মুসলমানদের আন্ডারে চলে এসেছে। পানি আসতেছে না। সবাই বলতেছে যে একটা যুবতী মেয়েকে এখানে বলি দিলে পানি আসবে। এটা আমরা আজকে 1000 বছর থেকে আসতেছে। আমর ইবনে আস বলছে, এটা কি, এটা ইসলাম এলাও করে না। আমি উমরের কাছে একটা চিঠি লিখব। যে উমর কি বলে দেখি। তো উমরের কাছে একটা চিঠি লিখছে যে হুজুর, এখানে প্রাচীনকাল থেকে 1000 বছর ধরে এটা চলে আসতেছে। প্রতি বছর এই টাইমে পানি আসে না। একটা যুবতী কুমারী মেয়ে যদি এখানে বলি দেওয়া হয়, পানি আসে। আমি কি করব? তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখলেন। সেখানে চিঠিটা লেখছে নীল নদীর কাছে ডাইরেক্ট। লেখছে, ইয়া নীলু ইন কুনতা তাজরি বিহুকমিল্লাহি ফাজরি। লিখে দিয়েছে, এই আমর ইবনে আস, তুমি আমার চিঠিটা নীল নদীতে ফেলবে। মেরে ফেলার দরকার নেই আর। সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন যে নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে চলো, এখন থেকে চলো, নাহলে আমি তোমাকে জীবনের জন্য বন্ধ করে দেব। এই চিঠিটা ফেলার সাথে সাথে এই নীল নদে পানি চলে এসেছে। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। উনার অনেক এরকম, মানে উনার অনেক এই যে মানাকেব, অসাধারণ মানাকেব। মানে দেখেন এগুলো কত বড় মাপের মানুষ। উনি বলতেন যে আমার রাজ্যে যদি একটা কুকুরও না খেয়ে মরে, এটার জবাবদিহি আমাকেই করতে হবে। একদিন রাত্রে এন্তেকালের পূর্বে বলতেছেন, আল্লাহ তুমি যদি আমাকে এই রাজ্যের রাজত্ব খলিফা না করে আমাকে যদি একটা বৃত্ত করতে, আমার জন্য অনেক ভালো হতো। কারণ এত কিছুর জবাব আমি কেমনে দিব তোমার দরবারে? পুরো রাজ্যের এত মানুষ, এত পশু পাখি, সবকিছুর হিসাব তো আমাকে দিতে হবে খলিফা হিসেবে। আমি যদি মানুষ না হই মাটি হয়ে যেতে পারতাম, আমার জন্য আরো ভালো হতো। আল্লাহকে কিভাবে ভয় পেতেন তারা। একদিন তিনি যাচ্ছিলেন, যাওয়ার পথে একটা কোরআনের আয়াত শুনে তিনি বেহুশ হয়ে 10 দিন বেহুশ ছিলেন। কোরআনের আয়াত শুনে, আল্লাহর আযাবের আয়াত শুনে ঘর থেকে বের হতে পারেন নাই। কত বড় মানুষ, যার ভয়ে শয়তান রাস্তায় বাইর হয় না, তিনি আল্লাহকে কিভাবে ভয় পান? এই হলো আমাদের শিক্ষা। এরপরে আপনি দেখেন, এই তাহলে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 23 হিজরি পর্যন্ত খলিফা ছিলেন। ঠিক না? মানে 10 বছর। এরপরে উনার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন।